ভাই আপনার এই সততা আজীবন ধরে রাখবেন। আল্লাহ যেন আপনারে আরো বড় করুক। আমার নিজের কাছে আজকে লজ্জা লাগতেছে বাবা, বুঝলি? এই কাজটা তুই কি করলি বাবা? আমি আর সবার মতো 2 নম্বরই করি না। এদিকে এসো ভাইয়া। জি ভাই, বলেন কি সমস্যা? ভাই দোকানের মালিক কই? ভাই যে একটু বাইরে গেছে, কি সমস্যা বলেন? আমার গাড়িটা স্টার্ট নিচ্ছিল না তো, কি সমস্যা একটু দেখে রেখো, আমি যাওয়ার সময় নিয়ে যাবানি। ফ্ল্যাগ আর ফ্ল্যাগ রেঞ্জটা নিয়ে আয়। ভাই আমার গাড়ি কাজ বাজ হয়েছে? হ্যাঁ ভাই, কাজ তো হয়েছে। আপনার গাড়ির মেলা কাজ ছিল, মালামাল লাগতো, বাইরের থেকে মালামাল কিনে আইনে তারপর আপনার গাড়িতে লাগাইছি। 1000 টাকা বিল হয়েছে। 1000 টাকা বিল হয়েছে না? হ্যাঁ। এই যাবে। কিরে, কি করিস? আর কোনো কাজ কাম করছিস? জি ওস্তাদ, একটা গাড়ি আইছিল, ওই গাড়ির কাজ করছি। 100 টাকা বিল হয়েছে, আমি 1000 টাকা বিল রাখছি। এই যে। এই কাজটা তুই কি করলি বাবা? আমি কি এমন মানুষ? আমি কি এমন কাজ কাম করি? আমি আর সবার মতো 2 নম্বরই করি না। কারণ হচ্ছে এটা আমার রুজি রুটি। আমি এখানে হালাল ইনকাম করি। আর সবার মতো 2 টাকার মাল লাগায় 5 টাকা বিল আমার স্বভাবে নাই। আমার সাথে থাইকে তুই এতদিন এগুলো শিখতে পারলি না। আমার নিজের কাছে আজকে লজ্জা লাগতেছে বাবা, বুঝলি? তোর আমার এতদিনের মান সম্মান, দোকানের এত সম্মান ইজ্জত তোরা এই 1 সেকেন্ডে ধুলে মিশাই দিলি। এটা তোদের কাছে আমি আশা করি নাই। একজন কাস্টমার আমাদেরকে অনেক ভরসা করে তাদের বাইকটা দিয়ে যায় সার্ভিস করতে, আমরা কি মাল লাগাই না লাগাই তারা কোনো সময় দেখতে আসে না। তা আমাদের উচিত না তাদের সাথে এভাবে প্রতারণা করা। এই প্রতারণা করলে আজকে দুনিয়ায় ভালো থাকবো, কালকে আল্লাহ আখিরাতের কাছে আমি জবাব দিতে পারবো না বাবা। বাবা আমি 5 টাকা ইনকাম করবো, 2 টাকা তোমাদেরকে দেবো, আর 3 টাকা আমি আমার পরিবার নিয়ে খাবো। আর সবার মতো আমি হারাম ইনকাম করে 5 তলা বা 10 তলা বিল্ডিং করার আমার কোনো ইচ্ছাও নাই এবং কোনো আশাও নাই। আমি চাই হালাল ইনকাম করে সুখে শান্তিতে চাইলে ডাল ভাত খাবো, হালাল পথে চলবো। এটাই আমার তোমাদের কাছে সবসময় চাওয়া। আর নেক্সট টাইমে পরবর্তীতে আমার এমন কোনো কাস্টমারের সাথে এমন কোনো কাজ করবো না। তোমার কাছে আমার একটা অনুরোধ বাবা। ঠিক আছে বাবা, মনে রাখিস। আর এই যা যা বলছি সবগুলো মাথায় রাখিস, এগুলো করিস না। মানুষকে ঠকানো ভালো না, বুঝছিস বাবা? কি ভাই, কি খবর? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই আছি। আপনার খুঁজে মুজে পাওয়া যাচ্ছে না, আপনি ছিলেন কই? একটু বাইরে গেছিলাম ভাই। ভাই ওই যে আমার মোটরসাইকেলে একটু সমস্যা দিয়েছিল তো, ওই মোটরসাইকেলটা ঠিক করে না ছেড়ে দিয়ে। আর আমার ওই হেলমেটটা আমি ভুলে রেখে চলে গেছিলাম ভাই, হেলমেটটা নিতে আসলাম। ও আচ্ছা ভাই, একটু দাঁড়ান, কথা আছে আপনার সাথে। জি ভাই বলেন। ভাই একটা কথা বলি, কিছু মনে করেন না। আমি যেহেতু দোকানের বাইরে ছিলাম, আপনি আমার স্টাফের কাছ থেকে গাড়ির কাজটা করিয়েছেন, কিন্তু এটা দুঃখজনক বিষয় হচ্ছে যে আপনার গাড়ির বিল হয়েছে 100 টাকা,
সে আমাকে বললো নাকি 1,000 টাকা বিল নিছে আপনার কাছ থেকে। সো আমি ভাই আমার দোকানে আমি কাউকে ঠকাই না, কারোর সাথে প্রতারণাও করি না। আমি সবসময় হালাল রুজি ইনকাম করার চেষ্টা করি। তা সেই জন্য আমি আপনার কাছে আন্তরিক দুঃখিত। আপনার গাড়ির বিল 100 টাকা হয়েছে, আর এই যে আপনার 1,000 টাকা, আপনি আমাকে এই টাকাটা ফেরত নিয়ে আমাকে উপকৃত করবেন। আমি হালাল রুটি সবসময় ইনকাম করার চেষ্টা করি। আমার বিল 100 টাকা, আপনি 100 টাকায় দেন, আমি তাতেও সন্তুষ্ট ভাই। ভাই আপনি যা বলছেন আমি বুঝছি, আমরা আপনাদের কাছে গাড়ি দিয়ে যাই ভরসা করে, আপনারা যা বলেন বিল আমরা তাই কিন্তু দিয়ে যাই। ভাই কে কি করে এটা আমি জানি না, আপনার সততা দেখে আমার খুব ভালো লাগছে ভাই। ভাই আপনার এই সততা আজীবন ধরে রাখবেন, আল্লাহ যেন আপনারে আরো বড় করুক। আমার বিল কত হয়েছে ভাই? 100 টাকা না? জি, নেন 1000 টাকা, আর 900 টাকা আপনার সততার পুরস্কার। আসসালামু আলাইকুম, আমি আসি ভাই। এই দেখ সততা কি জিনিস, সততার পুরস্কার। 500 টাকা রাখ, তোরা দুজন ভাগযোগ করে নিস। ওস্তাদ, আমি আর জীবনে হারাম পথে ইনকাম করব না। আপনার এই কথা সারা জীবন আমার মনে থাকবে। সৎ পথে চললে অনেক সময় আপনার মনে হবে সততার কারণে হয়তো আপনি হেরে গেছেন, কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখবেন, আল্লাহ তাআলা কখনো আপনাকে ঠকাবেন না। সততার পুরস্কার অবশ্যই আপনাকে দিবেন ইনশাআল্লাহ।